সবাই ভালো আছো তো, সুস্থ আছো তো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আটা দিয়ে একটা কিছু করব, তো দেখতে লাগো। একদম শর্টকাটে একটা রেসিপি করব, দেখতে লাগো। তো আমি এই হাফ বাটির মতন আটা নিলাম। এবার আটাটা এই গামলাটায় আমি ঢেলে দিলাম। এবার দেওয়ার পরে এখন আমি একটুখানি নুন দেব, মানে নুনটা আটার পরিমাণেই দেব। তো আটার পরিমাণে নুন দিলাম। তারপরে এর সাথে দেব আমি এই আঙ্গুলের মাথায় একটুখানি খাবার ছোটা, একদম কিঞ্চিত পরিমাণ। খাবার ছোটাটা তো এমনিই খুব খারাপ জিনিস, ওই জন্য মানে যত কম খাওয়া যায়, খুব এই বিষাক্ত জিনিস। আর দেব এই কটা কালো জিরে, খুব কম কালো জিরেই দেবো। আটারও তো কম, তাই আমি কমই দেব, পরিমাণে সব কিছু কম দেব। তো এবার আমি একটুখানি এর ভিতরে সাদা তেল মিলিয়ে দেব, অল্প। এখন আমি আটাটাকে ভালো করে মিক্স করে নেব, এই আটার সঙ্গে যাতে করে তেলটা সারা জায়গায় খুব সুন্দর মিলে যায়। তো দেখতে থাকো। আমার সমস্ত উপকরণ আটার সঙ্গে মিলানো হয়ে এসছে, খুবই সুন্দর করে আমি এটার সঙ্গে সব কিছু অ্যাড করে নিছি। এখন আমি একটুখানি জল দিয়ে দেবো, এর ভিতরে পরিমাণ মতন জল দেব। জল দিয়ে আটাটাকে আবার আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব, খুব সুন্দর করে মেখে নেব। তা আটাটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কেমন করে খুব সুন্দর করে মিশিয়ে গুছিয়ে একদম চেপে সুন্দর করে এটাকে আমি চটকে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এরকমভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন, অনেকটা সময় ধরে এরকম মিশাবেন। তো আটাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিলাম, একদম খুব সুন্দর। দেখেন কোথাও কিন্তু আটা লেগে নাই, আমার হাতে বা এই গামলিটায় কোনো জায়গায় আটা একটুও লাগানো নাই। একদম খুব সুন্দর করে এরকম আপনারা মাখিয়ে নেবেন। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি কিছু সময় এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব, 15-20 মিনিটের মতন। তো রেখে দিলাম। আসুন ঢাকনা খুলে দেখি। হ্যাঁ, আটাটা ঠিক ছেড়ে দিছে, খুব সুন্দর ছেড়ে দিছে। এবার আটাটাকে আমি এরকম ছোট ছোট লেচি করে নেব। লেচি করে নিয়ে এরকম লেচি করে নিয়ে তারপরে আমি এই আটা যেখানে আমি বেললি, যেরকম আমরা আটা বানাই সেরকম করে, রুটি বানাই সেরকম করে আমি বেলে নেব। এটা একটা সহজ রেসিপি। তো আপনারা এরকম বানিয়ে চায়ের সঙ্গে সকালে বিকেলে যখন চা খান আপনারা বাড়িতে খেতে পারেন। কেমিক্যাল ছাড়া খাবার তো। আমরা তো বাজারে যেসব জিনিস খাই সব কিছুতেই বিভিন্ন রকমের কেমিক্যাল মেশানো থাকে। নিজেদের হাতের তৈরি জিনিসগুলোর স্বাদই অন্যরকম। তো দেখুন এখন আমি এটাকে এরকমভাবে কেটে নেব। কেটে নিলাম। একটু আস্তে আস্তে কাটতে হবে, আমার কাটাটা জোরে হয়ে গেছে, যার কারণে উঠে আসে। তো এরকম এরোভাবে আবার কেটে নিলাম। তো কাটা আমার হয়ে গেল। চলুন গ্যাসটা একটু তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাচ্ছে প্রায়। তেলটা গরম হয়ে গেছে, আর ওই নিমকিগুলো আমি বাটিতে তুলে নিয়েছি। আমি একসাথে ছেড়ে দেবো সব। ছেড়ে দিয়ে আমি ঝাঁঝরি আটার সাহায্যে এরকমভাবে নাড়িয়ে ছেড়িয়ে দেবো। এটা কিন্তু একদম খুব সুন্দর খেতে হবে। আমি মিষ্টি দেইনি, আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারবেন, কারণ মিষ্টিটা সবাই খায় না, আর আমরা মিষ্টিটা খুব কম খাই, তার জন্য মিষ্টি আমি দেইনি। আপনারা মিষ্টিও মিলিয়ে দিতে পারবেন, একটু হালকা করে চিনি দিয়ে দেবেন। একদম মুচমুচে হয়, এগুলো খুব সুন্দর লাগে খেতে। তো দেখতে থাকুন। তো এটা আমার ভাজা হয়ে এসছে। এটা বেশি ভাজলে আবার একটু তিতো হয়ে যাবে, আটা তো, যার কারণে একটু কম ভাজবেন। এ কিন্তু খুব মুচমুচে হবে, ভাববেন না যে এবার মুচমুচে হবে না। এবার আমি তুলে নেব, তেল থেকে তুলে নেব। তুলে নিচ্ছি। একে একে এখন আমি সবগুলো এরকম ভেজে নেব। দেখুন আমার একে একে সব ভাজা হয়ে গেছে। এটা কিন্তু একদম ঘরোয়ার জিনিস, কোনো বাইরে কিছু যাওয়া লাগে না, সব কিছু ঘরের জিনিস দিয়েই করা যায়, হাতের কাছে সব সময় থাকে। আপনারা বানিয়ে খাইয়েন, একদম সহজ উপায়। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। এবার বন্ধুরা আসি, আমি সম্পূর্ণটা নামিয়ে নিলাম। টাটা, বাই বাই, ভালো থাকুন।